ট্রেনে উঠেই জানলার ধারের সিটটাই পেয়ে গেলাম। কেন জানি না আজ ট্রেনটা ফাঁকাই ছিল, তবে ভিড়টা হয়ে গেল উলুবেড়িয়ার পর থেকে। ভিড় মানে সেরকম ভিড় না, মানে দু একজন লোক দাঁড়িয়ে, বাকি সব বসেই আছে। আমি এদিকে জানলার ধারে সিট পেয়ে বেশ মজায় আছি। জানলার ধারের সিট মানে আলাদাই একটা ফিলিংস। শাহজাহানের ময়ূর সিংহাসনের চেয়ে দামি ওই সিটটা। কানে হেডফোন লাগিয়ে নিলাম, গান শুনতে শুনতে যাব এই ভেবেই কানে হেডফোনটা দিলাম। হঠাৎ চোখ পড়ল স্বল্প বয়সী সুবেশা সুতন্যের দিকে। বয়স আর কত হবে, 24 কি 25। আমার দিকে তাকিয়ে আছে, চাহনিতে রয়েছে অসম্ভব মায়া। আমার চোখে চোখ পড়তেই আমি চোখ সরিয়ে নিলাম। দেখবেন আমাদের চোখটাও মাঝে মাঝে শয়তানি করে। আপনি তাকাতে চাইবেন না, তবুও চোখটা চলে যাবেই। এদিকে গান শুনছি, মিনিট দুয়েক পর তাকিয়ে দেখি সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটি। এতদিন ট্রেনে যাতায়াত করছি, কখনোই কোনো মেয়ে আমার দিকে ওইভাবে মায়া ভরা দৃষ্টিতে তাকায়নি। তাছাড়া কেনই বা তাকাবে? যে বয়সে কেউ তাকালে চোখে চোখে প্রেম হতো, সেই বয়সটাও পেরিয়ে গেছি। আমি এখন বিবাহিত পুরুষ শুধু না, ছেলের বাপও বটে। আমি আবার চোখ সরিয়ে নিলাম। গান শুনতে শুনতে চোখ বুজে পড়ে রইলাম মিনিট 5-7। চোখ খুলে যেই না তাকিয়েছি, দেখি আমার মুখের দিকে সেই একভাবেই তাকিয়ে। মনে মনে ভাবছি, তাকানোর কি আছে? মেয়েটা কি টেরা? বোঝা মুশকিল। টেরা মেয়ে তাকালেই কেমন ভয় করে, কারণ অতীতের একটা বিচ্ছিরি ঘটনার কথা মনে পড়ে যায়। নৈহাটি স্টেশনে একবার দাঁড়িয়েছিলাম ব্যান্ডেল লোকাল ধরবো বলে। দেখি দূরে একটা সুন্দরী মেয়ে হাতের ইশারায় আমাকে ডাকছে। প্রথমে পাত্তা দিইনি, কারণ আমাকেই বা কেন ডাকবে। তারপরে দেখছি আবার ডাকছে, তো ইশারায় সাড়া দিয়ে সামনের দিকে বললাম, হ্যাঁ বলুন, কেন ডাকছেন? সুন্দরী বলল, এ মা, আরে আপনাকে কেন? আপনার পেছনে যে দাদা জল বিক্রি করছে, ওনাকে ডাকছি জলের বোতল নেব বলে। তা আপনি যখন এসেই পড়েছেন, তখন 1 লিটার জল কিনে এনে দিন না। এরকম ফরমাসে সাড়া দিতে মন সায় দিল না। ততক্ষণে আমার ভুলটা বুঝতে পেরেছি, মেয়েটি টেরা। তার চাহনি আমাকে বিভ্রান্ত করেছে। সুন্দরী যখন 10 টাকার নোটটা আমার হাতে দিতে গেলে, ওনাকে বললাম, আপনি দাঁড়ান, ওই জল বিক্রেতা দাদাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার কথা শুনে মুখটা এমন ভাবে বাঁকিয়ে টেরা চোখে এমন ভাবে তাকালো, আমি আর পালাতে পথ পাইনি। তারপর থেকে টেরা মেয়ের দেখলে আমি নিজেই টেরা হয়ে যাই। সে যাই হোক, এই মেয়েটির দিকে একটু ভালো করে তাকাতেই বুঝলাম এ মেয়েটি টেরা নয়। এবার আমার খটকা লাগলো, কেন আমার দিকে তাকিয়ে আছে? আমাকে কি চেনে? আবার ভাবছি, আমার কোনো পাঠিকা নয় তো? হয়তো লেখা পড়ে, আমি সেই ব্যক্তি কিনা সংশয়ে আছে। এমনটাও তো হয়েছে, আমাকে দেখে চিনতে পেরেও কথা বলেনি। এই তো সেদিন একজন মেসেজ করে বলল, দাদা আমি আপনাকে পাঁশকুড়াতে দেখলাম। কথা বলবো ভেবেও সাহস হলো না। মনে মনে ভাবছি, এ মেয়ে আমাকে চিনলে তো কথাই বলতো। ভাবলাম, তাকাচ্ছে তাকাক, আমার কি। আমি চোখ বন্ধ করে গান শুনতে থাকি বরং। 10-15 মিনিট চোখ বন্ধ করেই পড়ে রইলাম। কয়েকটা স্টেশন পেরিয়ে এসেছি। চোখ খুললাম ঝনঝন আওয়াজে। দেখলাম কোলাঘাটের ব্রিজ, নিচে রূপনারায়ণ নদী। ট্রেন যেন ঘুঙুর পরে নাচতে নাচতে যাচ্ছে। চোখ খুলে মেয়েটার দিকে তাকাবো না ভেবেও আবার তাকিয়েছি। দেখি আমার দিকে সেই একইভাবে তাকিয়েই আছে। মনের মধ্যে কেমন একটা ধোঁয়াশা তৈরি হলো আরো। একটি অপরিচিত মেয়ে কেনই বা তাকিয়ে আছে? ভাবলাম এবার জিজ্ঞাসাই করে দেখি। তারপর চোখে চোখ রেখেই জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? অনেকক্ষণ থেকেই তো তাকিয়ে আছেন। উল্টো দিক থেকে সুন্দরী বলল, বলতেই তো চাইছি। যতবারই বলার চেষ্টা করছি, ততবারই তো আপনি চোখটা বুজিয়ে নিচ্ছেন, তাই তো বলতে পারছি না। ভাবলাম, কি বলবে রে বাবা? বললাম, না না বলুন, কোনো অসুবিধে নেই। আসলে আপনি কি ভাববেন তাই বলতে পারছিলাম না। যদি কিছু মনে না করেন তাহলে বলবো। তবে তার আগে আপনি কোথায় নামবেন বলুন? আমি পাঁশকুড়া নামবো। তাহলে তো ভালোই হলো, এই তো চলেই এসেছে।
আর কিছুক্ষণ পরই তো নামবেন। মনের মধ্যে তখন সন্দেহ দানা বেঁধেছে। বললাম, হ্যাঁ একটু পরেই নামবো। কি বলবেন যেন বলছিলেন? আসলে আমি মেদিনীপুর যাব, এখনো তো 1.5 ঘন্টার কাছাকাছি সময়, তাই না? হ্যাঁ তাই তো। আসলে জানলার ধারের সিটটায় আমি বসবো, মানে আপনি যে সিটটায় বসে আছেন। পাঁশকুড়া নামার আগে আমাকে সিটটা ছাড়বেন। উফ, এই ব্যাপার। ঠিক আছে, বসবেন তো এখনই বসে পড়ুন। এমা কি বোকা আমি, কতটা রাস্তা জানলার ধারে বসে আসা হয়ে যেত, কত লেট হয়ে গেল। জানেন এইভাবে কতবার ঠকেছি আমি। বাড়িতে গিয়ে মাকে বললে আমার মা আমাকে খুব বকবে, বলবে তুই চিরকাল বোকাই রয়ে গেলি। এমন কথা শুনে আমি সে আর যাই হোক, একটা বোকা ভাড়ের গল্প তো পেলাম, তাই না? কলমে সরজিৎ ঘোষ।